ছোট গল্প ৪ নম্বর এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি ভূতের গল্প বলবো আপনাদের। তো আপনারা শুনুন গল্পটি। শুরু করছে। নিশির রাত, ঘন কালো অন্ধকার চারপাশে। শীতের রাতে একলা গ্রামে ফিরছিলেন রাজীব। তিনি ছিলেন একজন গ্রামের স্কুল শিক্ষক। কাজ শেষে শহর থেকে গ্রামে ফিরছিলেন। তার রাস্তায় ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে লোকমুখে শোনা যায় অনেক ভৌতিক ঘটনাও ঘটছে। তাদের আলো মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল। রাজীবের পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ। হঠাৎ তিনি খেয়াল করলেন তার ছায়া যেন একটু বেশি বড় দেখাচ্ছে। অবাক হয়ে তিনি পিছন ফিরে তাকালেন, কিন্তু কেউ নেই। আবার হাঁটতে শুরু করলেন। এবার মনে হলো যেন তার পিছনে কারো হাঁটার শব্দ। থেমে গেলেন। পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না, কিন্তু তার গা শিরশির করে উঠল। তিনি তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন। শব্দ আবারও শোনা গেল। এবার মনে হলো যেন তার একদম পিছনে কেউ। রাজীব সাহস করে পিছনে তাকালেন। হঠাৎ দেখলেন একটি কালো ছায়া মূর্তি। তার লম্বা লম্বা চুল, চোখ দুটি জ্বলজ্বল করছে। রাজীবের পা কাঁপতে শুরু করলো। তিনি যতই দ্রুত হাঁটছিলেন, ছায়ামূর্তিটিও ততই কাছে আসছিল। রাজীব প্রাণপণ দৌড়াতে শুরু করলেন, কিন্তু ছায়া মূর্তিটি ঠিকই তাকে অনুসরণ করছিল। হঠাৎ তার পায়ে কিছু আটকে পড়ে গেলেন। জ্ঞান হারানোর আগে তিনি দেখলেন সেই ছায়ামূর্তি তার উপর ঝুঁকে পড়েছে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পেল। তারা তাকে জিজ্ঞাসা করলে রাজীব কিছু বলতে পারেনি। শুধুই বললেন, কিছু জিজ্ঞাসা করবেন না, আমি আর কখনোই ওই পথে যাব না। এখনো রাতের জঙ্গলের পথ দিয়ে গেলে গ্রামের লোকেরা রাজীবের সেই অভিজ্ঞতা গল্প শুনিয়ে সতর্ক করে। জঙ্গলে কে বা কি আছে তা কেউ জানে না, কিন্তু সাহস করে কেউ সে পথে আর কেউ হাঁটে না। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।